শিশু আসিয়া আর দুনিয়াতে বেঁচে নেই। শিশু ধর্ষণ একটি সমাজের মারাত্মক জঘন্য কাজ। এগুলো যদি কোনো বিবাহিত পুরুষ করে তাহলে ভেবে নেবেন সে কোনো মানসিক রোগী। তাকে ছেড়ে দিলে সে বারবার একই জঘন্য কাজ অর্থাৎ ফাঁক পেলেই শিশু ধর্ষণ করবে। সুধী দর্শক, আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। যদি শোনেন কোথাও কোনো শিশু ধর্ষণ করা হয়েছে এবং সেই পুরুষ যদি বিবাহিত হয় তাহলে তাকে ধরে নেবেন এবং আইনের আওতায় তুলে দেবেন সাথে সাথে। কেননা আপনি যদি জানেন বিবাহিত পুরুষ এরকমের কাজ করে তাহলে ভেবে নেবেন সে আরো অনেকবার বারবার সে একই অপরাধ করেছে। কেননা সে সত্যি মানসিক রোগী আর সে তার কোনো আপন পর চিনবে না। আমরা বাঙালি বেশিরভাগ আবেগময়, তাই আবেগ দিয়ে না ভেবে বিবেক দিয়ে ভাবুন। তাকে যদি এমনি এমনি ছেড়ে দেন তাহলে সে আরেকবার আরেকটি জীবন ধ্বংস করে দিবে, এতে সে পিছপা হবে না। তাই ধর্ষণকারীকে আইনের হাতে তুলে দিন যত দ্রুত সম্ভব। এবার আসি গার্ডিয়ানের কিছু কর্তব্য বা কাজ কি। যারা পিতামাতা আছেন, যদি আপনাদের বাচ্চা থাকে তাহলে আপনি অবশ্যই সাবধান করে দিবেন। এবং যদি মনে করেন আপনার বাচ্চারা কোনো বড় মানুষের সাথে মেশে, তাদের অঙ্গভঙ্গি কি, তাদের চলাফেরা কি, কেমন বাচ্চার সাথে কেমন আচরণ করে, আপনার বাচ্চার কাছে অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন। যদি শোনেন যে আপনার বাচ্চার সাথে সে কোনো খারাপ আচরণ করছে, কোনো অঙ্গভঙ্গি খারাপ করেছে, এমনকি গায়ে হাত তুলে স্পর্শযুক্ত জায়গায়, তাহলে আপনার বাচ্চাকে জিজ্ঞেস করবেন যে সে কি কি তার সাথে করে। যদি এরকম কোনো খারাপ কাজ করে তাহলে তাকে কঠিনতম শাস্তি দিবেন এবং মারাত্মকভাবে তাকে গণপিটুনি দিয়ে আইনের হাতে তুলে দিবেন। তাকে মেরে ফেলবেন না, আইনের হাতে তুলে দিলে সে যদি কিছুদিন অর্থাৎ 5 বছর 10 বছর এই জেলে থাকে তাহলে তার একটা শিক্ষা হয়ে যাবে, আর জীবনে আর কোনো খারাপ কাজ করবে না। আর আমি কিছু পুলিশ ভাইকে বলবো, ভাই আপনারা এমন কোনো কাজ করবেন না যে দ্বিতীয়বার শেখ হাসিনার মতো সেই 5 আটা পুলিশের মতো আপনাদের খারাপ কোনো বদনাম হোক। কেননা জনগণ 17 বছর ধরে আপনাদের সম্মান এত নিচে নামিয়েছে যা মানুষকে এত অপমানজনক কথাবার্তা বলে না, বলতো আপনি কুত্তা পুলিশ। সচরাচর আমরা মাঠে পর্যায়ে হাঁটি, আমরা জানি ভাই, কেউ কোনো মানুষ পুলিশ বলতো না, যে কুত্তা পুলিশ বলতো। কেন বলতো জানেন? এই যে শেখ হাসিনার কথা মতো নির্দেশ মতো আপনারা যে কাজ করেছেন, মানুষকে মারছেন, অহেতুকভাবে মানুষকে জেলে দিয়েছেন, ঘাড় ধাক্কা দিয়েছেন, থাপড় দিয়েছেন, চোপার দিয়েছেন এবং মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করছেন, জেলে জেলে দিচ্ছেন এবং তাদের এমনকি তাদেরকে গুম করে হত্যা মতো কার্যকলাপ পর্যন্ত আপনারা করছেন। কোথায় আপনাদের সম্মান? আর যদি আপনারা ঘুষ না খেয়ে সৎভাবে জীবনযাপন করেন এবং সৎ আইন সবার জন্য সমান এরকমের যদি কাজ করেন তাহলে আপনাদের সবাই সেলুট দেবে, সম্মান জানাবে, তাতে আপনাদের মর্যাদা বৃদ্ধি পাবে। ভাই, এই দুনিয়াতে আমরা কতদিন থাকবো কেউই জানি না, মৃত্যু যে কোনো সময় হতে পারে। যদি আপনারা এই ঘুষ খেয়ে বারবার এই খারাপ কাজ করতে থাকেন তাহলে আপনাদের প্রতি শ্রদ্ধা কমে যাবে। তার চেয়ে আপনারা যে টাকা বেতন পান এই টাকা দিয়ে আপনারা চলতে থাকুন, দেখবেন ইনশাল্লাহ আপনারা ভালো একটা পর্যায়ে চলে যাবেন এবং ওগুলো দিয়েই ভালো চলতে পারবেন। একজন মানুষের বেঁচে থাকার জন্য কোটি কোটি টাকার প্রয়োজন হয় না, একটা ফ্যামিলি বেঁচে থাকার জন্য হাজার হাজার কোটি টাকার দরকার নেই, লক্ষ লক্ষ টাকার দরকার নেই। সামান্য কিছু ডাল ভাত এবং সামান্য কিছু আত্মসম্মান নিয়ে বেঁচে থাকাটাই কে জীবন বলে। বাকি জীবনকে জীবন বলা হয় না, সেটা নষ্টের জীবন বলা হয়। অর্থ অনর্থের মূল, অর্থাৎ
যদি আপনি অসৎভাবে টাকা ইনকাম করে আপনার সন্তানকে খাওয়ান, আপনার স্ত্রীকে খাওয়ান, জবাবটা কিন্তু তারা দেবে না। কিয়ামতের দিন আপনার কাছ থেকে পাই পাই করে আল্লাহ তাআলা হিসাব নেবে। অতএব এরকম জঘন্যতম কাজ না করে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। এবং কিছুদিন আমি অনেক মিডিয়ায় শুনেছি যে আসিয়াকে যারা ধর্ষণ করছে তাদের কাছ থেকে নাকি টাকা খেয়ে কিছু খারাপ পুলিশ ছেড়ে দিয়েছে। তবে এ কথা কিন্তু বাস্তব। বাংলাদেশের সব পুলিশ কিন্তু খারাপ না। কিছু কিছু পুলিশের জন্য ওই ভালো পুলিশেরও বদনাম হয়। এখনো অনেক ইমানদার পুলিশ আছে যারা ঘুষ খায় না এবং কারো ধার ধরে না। তাদের কাছে সব সমান। ওই সব পুলিশকে আমি রেসপেক্ট জানাই এবং সম্মান জানাই, স্যালুট জানাই। আমি তাদেরকে হৃদয় থেকে ভালোবাসি। তারাও কিন্তু সৎভাবে জীবনযাপন করে। এবার আসি আমাদের সেই মাগুরার ধর্ষিত শিশু আসিয়ার প্রসঙ্গে। আসিয়া বয়স মাত্র ৮। আত্মীয়ের বাড়ি বেড়াতে যায়। বেশিরভাগ ছোট বোনেরা বড় বোনদের বাসায় একটু বেড়াতে যায়। তাই বলে তার জীবনটা যদি একবার এরকম ধ্বংস হয়ে মৃত্যুবরণ অর্থাৎ দুনিয়া থেকে চলে যেতে হয়, তাহলে সে আত্মীয় দিয়ে কি করে? আমার মতে এই জঘন্য তার দুলাভাই এবং তার তালইকে ফাঁসি দেওয়া হোক এবং জনগণের সামনে যদি এই ফাঁসিটা দেওয়া হয় তাহলে সবাই অ্যালার্ট এবং ভালো হয়ে যাবে। তারা এতই জঘন্য ধরনের মন মানসিকতা, তা ভিডিও করে পর্যন্ত তাদের কাছ থেকে অর্থ আদায়ের জন্য ভিডিও ধারণ করেছে এবং তাদেরকে হুমকি দিয়েছে টাকা না দিলে লাশ দিবে না। ভাই, এতটুকু একটা বাচ্চা, বিবেক বলতে তোদের কিছু নেই। তোরা কি মানুষ না গরু না পশু? তোরা তোর বাপকে নিয়ে যদি এত জঘন্য কাজ করতে পারো তাহলে তোদের স্থান কোথায় হওয়া উচিত? ভাগ্য ভালো তোদের বাড়ি শুনেছি নাকি আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে জনগণ। এটাও চাইনি। কেননা তাদের বাড়িতেও কিন্তু শিশু থাকতে পারত বা মহিলা থাকতে পারত। তাদের বাড়িতে যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এটা আমি সমর্থন করি না। ওই যে আমরা বললাম আমরা আবেগময় বাঙালি। আবেগ দিয়ে না ভেবে বিবেক দিয়ে ভাববেন এবং কোন কাজটা করলে কি হবে এই বিবেক দিয়ে যদি কাজ করেন তাহলে আমাদের দেশটা একদিন সোনার দেশে পরিণত হবে। আর আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে আমি একটি কথা বলবো, ভাই, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সত্যি একদম নিম্ন স্তরে চলে গেছে। আপনারা বিশ্বাস করেন আর না করেন, এর কারণ কি? এর কারণ হলো, আমি মনে করি এই আইনে কিছু কিছু লোক বহিষ্কার করা উচিত এবং তাদেরকে বহিষ্কার করে চিরতরে বহিষ্কার করে নতুন কিছু লোক ঢুকানো উচিত। তাহলে আইন শৃঙ্খলা স্ট্রং হবে। বিশ্বাস হচ্ছে না? আপনারা দেখবেন এর ফলাফল হয়তো বা বাংলাদেশে এক ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। তার জন্য দায়ী থাকবেন কিন্তু এই বর্তমানে যে সরকার আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা দায়ী থাকতে পারেন যদি আপনারা আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনীকে যারা মাঠে কাজ করতে ভয় ইতস্তা দেখায় এবং বিভিন্ন ধরনের অজুহাত দেখায় তাদেরকে বহিষ্কার না করেন, এই দেশটা হয়তোবা একটা লুটপাটেও চলে যেতে পারে। আর কিছু লোক কিন্তু উৎপেতে বসে আছে যে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করলেই হয়তোবা ইন্ডিয়া থেকে কিছু গোয়েন্দা পাঠিয়ে দেশটা দখল করে নেবেন। এবার ইন্ডিয়ার উদ্দেশ্যে কিছু কথা বলি। ভাই, এটা কিন্তু সেই বাংলাদেশ নয়, 1971 সালের বাংলাদেশ না। আপনারা হুমকি দেন যে 5 মিনিট 10 মিনিটে দেশটা দখল করে নেবেন, এত সহজ না। এই দেশটা দখল করার জন্য অনেক আগ থেকেই বড় বড় লোকেরা উঠ পেতেছিল কিন্তু পারেনি। আর এটা পারবেন না। এটা স্বাধীন দেশ, অনেক বার স্বাধীন হয়েছে। এবার আসি আসিয়া প্রসঙ্গে। আসিয়ার সত্যি
আমরা এক ঘৃণিত বাঙালি জাতি হিসাবে আসিয়ার কাছে আমরা ক্ষমা চাওয়া ছাড়া আর কিছুই করতে পারবো না, কেননা সে নিরাপত্তা দিতে পারিনি, তার জীবন আমরা বাঁচাতে পারিনি, আমরা আসিয়ার জীবন আর ফিরিয়েও দিতে পারবো না। তাই আসিয়ার কিছু মেসেজ এই দেশে পাঠাতে চাই। আপনাদের ছেলে মেয়েদের আপনারা কন্ট্রোল করুন এবং বেড়াতে না দেওয়াই ভালো। আপনাদের ছেলে মেয়েদের কারোর সাথে মিশলে চোখে চোখে রাখবেন, সে কি করে, অপরাধ করে কিনা এবং কার সাথে মিশে কি করে সম্পূর্ণ বিবেচনা করবেন, যাতে আজকের মতো অকালে কোনো জীবন ঝরে না যায়। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।